স্বাগতম সবাইকে অ্যান্ড্রয়েডের আজকের ভিডিও টিউটোরিয়ালে। গত ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে একটা টোস্ট করতে হয়, এবং আজকের ভিডিও টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটা কাস্টম টোস্ট তৈরি করতে হয়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা লেআউট ফাইলের মধ্যে একটা নতুন লেআউট রিসোর্স ফাইল তৈরি করব। সেটা হচ্ছে লেআউট ফাইলে তার লেআউট, তারপর রাইট মাউস ক্লিক করে নিউ, তারপরে হচ্ছে লেআউট রিসোর্স ফাইল। সো লেআউট রিসোর্স ফাইলে যাওয়ার পরে যেটা আমরা করব সেটা হচ্ছে একটা নাম দিব। এটার নাম হচ্ছে, যেহেতু টোস্ট লেআউট, টোস্ট লেআউট। অবশ্যই মনে রাখবেন লেআউট রিসোর্স ফাইল সবসময় ছোট হাতের হয়, কোনো অক্ষর বড় হাতের দিতে পারবেন না। দিয়ে ওকে দিব। তো আমাদের এইখানে লেআউট তৈরি হয়ে যাবে, একটা লেআউট চলে আসছে। আমরা এখানে কি করব, আমরা এটাকে কনস্ট্রেন্ট থেকে একটু শর্টকাট মেরে লিনিয়ার বানাই দিই, লিনিয়ার লেআউট করে দিচ্ছি। তারপরে উইথ ম্যাচ প্যারেন্ট, সমস্যা নাই। ব্যাকগ্রাউন্ডের একটু কালার দিয়ে দিই। ব্যাকগ্রাউন্ডে যদি আমরা হ্যাশ ট্রিপল এটা ব্যবহার করলাম, অথবা আরেকটু যদি ডিপ কালার ব্যবহার করলাম। সো এখন আমরা এখানে কি করব, একটা ইমেজ নিব আর হচ্ছে একটা টেক্সট ভিউ নিব। সো আমরা এখানে একটা ইমেজ ভিউ নিচ্ছি। ইমেজ ভিউ হচ্ছে ম্যাচ প্যারেন্ট, সরি wrap content, আর হচ্ছে with হচ্ছে match parent, okay, no problem. And then আমরা ওই পাশে একটা ইয়া দিব। তার আগে আমরা এটার ওরিয়েন্টেশনটা ফিক্স করে নিই। ওরিয়েন্টেশন, যেহেতু আমরা উপরের নিচে কিছু দেখাবো না, পাশাপাশি দেখাবো, সেহেতু আমরা হরিজন্টাল দিয়ে দিচ্ছি। সো এটার পরে হচ্ছে এটার একটা আইডি দিতে হবে। সো ইমেজ আইডি দিচ্ছি। তারপরে হচ্ছে এটার পরে হচ্ছে আমরা যদি এখানে একটা টেক্সট ভিউ নিব, wrap content, match parent, তারপর হচ্ছে টেক্সট কালার হচ্ছে হোয়াইট, তারপর হচ্ছে টেক্সট সাইজ হচ্ছে 2SB, টেক্সট সাইজ নিলাম, এন্ড দ্যাটস ইট। আর একটা আইডি নিব, সেটা হচ্ছে টেক্সট, ঠিক আছে, একটা আইডি নিলাম। সো এই ছিল আমাদের লেআউট তৈরি করার ব্যাপারটা। যদিও এখানে কিছুই দেখা যাচ্ছে না, জাস্ট আমি যেভাবে করতেছি ওইভাবে করে করে আপনারা কোডটা করেন, শেষে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন। সো এখানে হরিজন্টালি দুইটা, এটা ইমেজ ভিউ হবে, ওকে। সো দুইটা হরিজন্টালি কন্টেন্ট দেওয়া আছে এবং এইখানে সেটা প্রদর্শিত হবে। আমি চলে যাচ্ছি কোডে, এবং এইখানে আমরা যেটা দেখব, আমরা এখানে একটা মেথড তৈরি করব। মেথড না করেও আমরা চাইলে এটা করতে পারতাম, কিন্তু আমরা মেথড করে করব। তাহলে হবে কি, আমাদের জিনিসটা বুঝতে সহজ হবে। সো আমরা এখানে লিখব প্রাইভেট void show toast। শো টোস্টের ভিতরে আমরা একটা প্যারামিটার হিসেবে স্ট্রিং নিচ্ছি, মেসেজ, ঠিক আছে। আমরা এই মেসেজটাই শো করাবো, মেসেজের মধ্যে যা আসবে তাই আমরা শো করাবো। সো আমরা এখানে চলে আসলাম। সো এখানে প্রথমেই আমরা নিব লেআউট ইনফ্লেটার, যেটা দিয়ে আমরা ওই টোস্ট লেআউটটাকে ইনফ্লেট করব। সো লেআউট ইনফ্লেটার is equal to get layout inflator, ঠিক আছে। আর get layout inflator এর পরে আমরা এখন একটা ভিউ নিব। view is equal to ওই যে উপরের লেআউট ইনফ্লেটারটা আছে, ঠিক আছে, ডট ইনফ্লেট। কাকে ইনফ্লেট করবে, আর ডট
resource.layout.toastLayout, ওই যে আমাদের টোস্ট লেআউটটা ছিল ওইটা, ঠিক আছে। তারপরে হচ্ছে এখন টোস্ট লেআউটটা তো আমরা ফাইন্ড করি নাই, সো ফাইন্ড করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, রুট লেআউটের সাথে, সো এখানে ফাইন্ড ভিউ বাই আইডি r.id.toast layout, যেটা দিয়ে আমরা ভিউ গ্রুপটা আর কি, যেটা দিয়ে হচ্ছে টোস্ট r.id. সো যেহেতু আমাদের টোস্ট লেআউটের একটা আইডি দিতে হবে, রুট লেআউট, সো আমরা এখানে আন্ডারস্কোর দিয়ে রুট লেআউট দিচ্ছি। সো r.id. এখানে রুট লেআউটটা দিব এন্ড দেন শেষ, আমরা এটা ক্লোজ করে দেব। সো আমাদের ভিউটা ইনফ্লিট করা হয়ে গেছে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ভিউটাকে কাজে লাগাবো। ভিউ এর ভিতরে আমরা ভিউটা পেয়ে গেছি, এই ভিউতে যা যা আছে সব পেয়ে গেছি। এখন এইখান থেকে আমরা কি করব, ইমেজ ভিউ পাবো। সো ইমেজ ভিউ is equal to view dot find view by id r dot id dot আপনার হচ্ছে ইমেজ না, r.id.image, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা টেক্সট ভিউ হবে। তো টেক্সট ভিউ হচ্ছে TextView equal to view dot find view by id r.id.text, ঠিক আছে। এই ছিল আমাদের ইমেজ ভিউ এবং টেক্সট ভিউকে গেট করার পালা। তো আমরা ইমেজ ভিউ এবং টেক্সট ভিউ দুইটাই পেয়ে গেছি। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের মূল টোস্ট করার কাজটা করতে হবে। সো এখন যেহেতু আমাদের টেক্সট ভিউতে সেটা সেট, মানে টেক্সটটা সেট করতে হবে যেই ডাটাটা মেসেজটা আসবে। সো আমরা এখানে TextView ডট সেট টেক্সট, আমরা ওই মেসেজটা এখানে পাস করে দিব, ওই যে উপরের এই মেসেজটা আমরা এখানে পাস করে দিব। তারপরে হচ্ছে আমরা টোস্টের কাজটা শুরু করব। টোস্ট ইজ ইকুয়াল টু নিউ টোস্ট, তারপরে হচ্ছে get application context, তারপরে হচ্ছে ওই টোস্ট ভেরিয়েবলটা নিব। তারপরে হচ্ছে টোস্ট সেট, আমরা এখানে একটা গ্র্যাভিটি সেট করে দিব যাতে পজিশনটা কোথায় টোস্টটা শো করবে। তো গ্র্যাভিটি ডট সেন্টার ভার্টিক্যালি সেন্টারে দেখাবে। তো সেন্টার ভার্টিক্যাল, আর হচ্ছে পজিশন হবে 0, x অক্ষ 0, y অক্ষ 0, একদম সেন্টারে। ওকে, তারপরে হচ্ছে টোস্ট, আমরা এখানে ডিউরেশন সেট করতে পারি। সেট ডিউরেশন আমরা যদি দেই টোস্ট ডট লেন্থ লং দিচ্ছি আমরা ডিউরেশন। ওকে, টোস্ট ডট সেট ভিউ, যেটাকে বলে ওই যে আমাদের যে ভিউটা আছে সেটা টোস্টের মধ্যে ভিউ সেট করতে হবে। সো আমরা ভিউ দিচ্ছি এন্ড দেন হচ্ছে আমাদের শেষ, আর কোনো কাজ নেই, জাস্ট টোস্ট ডট শো, শেষ আমাদের টোস্ট কাস্টম টোস্ট বানানোর কাজ শেষ। জাস্ট আমরা এখানে কি করব, আমরা ওই মেথডটাকে কল দেব। সো এখানে লিখবো শো টোস্ট এবং মেসেজ পাঠাবো, hello this is custom toast। ও, আর একটা জিনিস আমাদের বাকি আছে, সেটা হচ্ছে আমরা ইমেজ সেট করি নাই এখনো। সো আমাদের ইমেজ সেট করতে হবে। সো ইমেজ সেট করার জন্য আমরা কি করতে পারি, আমরা বাই ডিফল্ট কোনো ইমেজ থাকলে সেটা ব্যবহার করতে পারি, যেমন এই লাঞ্চারটা আমরা ব্যবহার করছি আপাতত। সো ইমেজ ভিউ
dot set image drawable get set image drawable হবে, image resource হবে, image resource টা ইউজ করি r dot id dot r dot drawable sorry drawable dot হচ্ছে id launcher background। সো আমাদের ইমেজ সেট করা হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা জাস্ট এই মেথডটাকে কল করছি এবং এইখানে একটা মেসেজ পাস করে দিছি। দ্যাটস ইট, এতটুকুই ছিল আমাদের কাজ। এখন আমরা অ্যাপটাকে রান করব, রান করে দেখব যে আমাদের কাস্টম টোস্টটা কাজ করতেছে কিনা। যদি কোনো এরর আসে আমরা সেটা ফিক্স করার চেষ্টা করব। সো অ্যাপটা রান হয়ে গেছে, এখন আমরা টোস্ট লিখছি এবং দেখতে পাচ্ছি যে আমরা আমাদের কাস্টম টোস্টটা আমাদের এই ছবিটা এবং এই লেখাটা চলে আসছে। যেহেতু আমরা যদি এখানে টোস্ট ফ্রম লিখলাম, একটা কিছু লিখলাম যে চেঞ্জ হচ্ছে কিনা, আমাদের কাজ করতেছে কিনা এটা দেখার জন্য। সো এইখানে টোস্ট ঠিক টোস্ট ফ্রম ঢাকা এটা দেখাচ্ছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, আমরা এখানে চাইলে এই টোস্ট লেআউটের মধ্যে মার্জিন রাইট দিতে পারি 10 আর পুরাটার একটা মার্জিন দিতে পারি, তখন জিনিসটা দেখতে আরো ভালো লাগবে। সো আমরা আবার রান করতেছি টোস্টটা। টোস্ট সো এখানে আমাদের সেন্টারে দেখাচ্ছে। আমরা যদি এখানে টপ লিখতাম তাহলে আমাদের টোস্টটা একদম টপে দেখাইতো, ঠিক আছে। তো আমরা যেহেতু সেন্টার ভার্টিক্যালি দিছি, দেখেন টোস্ট টপ লিখছি, এখন আমাদের টোস্টটা টপে দেখাচ্ছে। আমরা যদি এইখানে বটম লিখতাম তাহলে আমাদের টোস্টটা একদম বটমে দেখাইতো। সো এইভাবে করে হচ্ছে আমরা একটা কাস্টম টোস্ট তৈরি করতে পারি। দেখেন আমাদের টোস্টটা একদম বটমে দেখাচ্ছে। সো আমরা আরো সুন্দর করে লেআউট ডিজাইন করতে পারবো এবং আরো সুন্দর করে কাস্টম টোস্ট দেখাতে পারবো, আমাদের মনের মতো ইমেজ দেখাইতে পারবো। এখানে যেহেতু আমি বাই ডিফল্ট একটা ইমেজ দেখাইছি যেটা অলরেডি ছিল, আমি চাইলে অন্য আরেকটা ইমেজ এনেও এখানে বসাইতে পারবো। দেন আমরা কাস্টম টেক্সট অ্যাড করতে পারবো। এইগুলা করার পরে আমরা এই যে টোস্টটা দেখাতে পারবো। সো এই ছিল আজকের ভিডিওটা, অনেকটা লম্বা হয়ে গেছে, তারপরেও এই ছিল আজকের ভিডিওর কাস্টম টোস্ট মেকিং ভিডিও। সো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।